আমি মধ্যে মধ্যে যখন সেক্টর 5 ওই আইটি সেক্টরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাই, আজকে মহিলাদের নিজেদের নিজেদের প্রামাণ্যতাটা বজায় করতে গেলে have you ever seen a woman without a cigarette? সেক্টর 5 আমি কাউকে দেখিনি। ওটাকে তো মনে হয় চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরির মতো অবস্থা। আমাদের বেশিরভাগেরই ধারণা যে ষাটোর্ধ্ব হলেই হয়তো হার্টের যত্ন নিতে হয় বা 60 বছরের পরেই হয়তো হার্ট অ্যাটাক হতে পারে। কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে 40 পেরোলেই কিন্তু প্রচুর মানুষের এই হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছেন, এবং সেটা অনেক সময় দেখা যাচ্ছে 20-30 বছরের ছেলেমেয়েরাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। কেন হচ্ছে এই বিষয়টা? কোন বয়স থেকে হার্টের যত্ন নিতে হবে, কিভাবেই বা সুস্থ থাকা যাবে? আর এই বিষয়ে আজকে পরামর্শ নিতে আমরা হাজির হয়ে গিয়েছি মণিপাল হাসপাতালে বিশিষ্ট হার্ট সার্জন ডক্টর কুণাল সরকারের কাছে। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ। যে বিষয়টা আমরা একটু আজকে জেনে নেব, যে এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বছর ধরে কম বয়সী ছেলেমেয়েরা কিন্তু হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছে, যেটা আমরা আগে এত শুনতে পেতাম না। এখন সেটা সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ হোক, বিষয়টা কিন্তু অনেকটা বাড়ছে। কি মনে করছেন ডাক্তারবাবু, যেটা কেন হচ্ছে? তুমি একটা কথা ব্যবহার করলে, আমি তুমি বলছি, নিশ্চয়ই, একদম। তুমি আমার থেকে বোধহয় 100 বছর বয়সে ছোট। একদম একদম। প্রথম কথাটা হলো, তুমি যে সেলিব্রিটি কথাটা বললে না, আমরা হয়তো কিছু মানুষকে তথাকথিত ভাবে সেলিব্রেট করি। হোয়াট উই ডু নট সেলিব্রেট হচ্ছে যে আমাদের জীবন, আমাদের সময় এবং মোটামুটি যে পরিস্থিতি পারিপার্শ্বিকের মধ্যে আমরা বেঁচে আছি। তো এই কতগুলো ব্যাপার আমরা হয়তো সেই জিনিসটার খুব একটা গভীর, কারণ আজকের এই ব্যস্ত জীবনে এবং ক্ষিপ্র জীবনে আর কি সবাই ছুটছে। ঘুম থেকে ছুটে একেবারে ক্লান্তিতে শুয়ে পড়ার আগেও ইট ইজ অ্যান ইনসেসেন্ট রেস অফ লাইফ। অ্যালবার্ট আইনস্টাইন বহু বছর আগে একটা কথা বলেছিলেন যে জীবনটা হচ্ছে সাইকেল চড়া। মানে একবার সাইকেলে উঠলে হয় সাইকেলটা চলবে, না হলে পড়ে যাবে, তার মাঝখানে দের ইজ নাথিং ইন লাইফ। এবার কি ঘটছে আমাদের চারিদিকে? আমাদের চারিদিকে প্রথম যে জিনিসটা ঘুরছে, আগে ভালো জিনিসটা ভেবে দেখো। ভালো জিনিসটা হলো যে আমরা প্রোগ্রেসিভলি মানুষের আয়ু বাড়ছে। উই আর লিভিং লঙ্গার এন্ড লঙ্গার। যখন আমরা অনেক কষ্টসাধ্য স্বাধীনতা পেয়েছিলাম, তখন আমাদের মোটামুটি গড় আয়ু ছিল 45-50 বছর বয়স, তখন খুব একটা দেখা যেত না। তো অর্থাৎ সেই 76-77 বছর সময়ের মধ্যে আজকে আমরা 45 থেকে গড় আয়ু 70-এর কোঠায় গিয়ে পৌঁছেছি। তো এইটা কিন্তু যদি তুমি প্রকৃতির ভাবে চিন্তা করো, if you view it in the perspective of nature, এটা খুব আনন্যাচারাল। প্রকৃতি আজ অব্দি কোন জীব জন্তু পশু পাখি কাউকে তৈরি করেনি যার আয়ু বেড়েছে। কুকুরের আয়ু বাড়েনি, বাঘের আয়ু বাড়েনি, সিংহের আয়ু বাড়েনি, তিমি মাছের আয়ু বাড়েনি, কিন্তু মানুষের আয়ু বেড়েছে। তার মানে আমাদের যে লঞ্জিভিটিটা বাড়ছে, আমাদের যন্ত্রপাতি তো একই থাকছে। শরীরে কম বেশি 43টা মেজর অর্গান সিস্টেম আছে। তার মানে তার কাজ কর্ম, ওয়ার্কলোড, কত বেশি কাজ করতে হবে, কতক্ষণ কাজ করতে হবে, একটা সেই অ্যাসপেক্ট আছে। দ্বিতীয়ত যে অ্যাসপেক্টটা আছে যে আমরা কিভাবে, এই যে ধরো আমাদের চারিদিকে একটা ছোট্ট পাখির থেকে আরম্ভ করে সুন্দরবনের বাঘের কথা যদি চিন্তা করো, এদের ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়ায় হয়তো গত কয়েক হাজার বছরে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমরা প্রতি 30 বছর 50 বছর অন্তর অন্তর আমাদের হাঁটাচলা পাল্টাচ্ছে, অভ্যাস পাল্টাচ্ছে, খাওয়া দাওয়া পাল্টাচ্ছে, আমাদের এক্সারসাইজ হ্যাবিট পাল্টাচ্ছে, মোবিলিটি পাল্টাচ্ছে। কিন্তু আমরা যে স্ট্রাকচারটা, যে শরীরটা নিয়ে মোটামুটি আজ থেকে প্রায় 150,000 ইয়ার্স আগে আমাদের এই মডার্ন হিউম্যান অ্যানাটমিটা তৈরি হয়েছে। এই যে 1.5 লক্ষ বছর আগে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে, ভগবান তো আমাদের আপগ্রেড দিচ্ছে। আমরা তো মোবাইলের অ্যাপ নয় যে আমাদের মাসে মাসে আপগ্রেড আছে। আমাদের এখনো দুটো লাং, সেই ব্রেনের দুটো হেমিস্ফিয়ার, হার্টের 4টে চেম্বার,
হ্যাঁ, আমাদের 12 ফুটের স্মল ইন্টেস্টাইন, 4.5 ফুটের লার্জ ইন্টেস্টাইন কিছুই পাল্টাচ্ছে না। So in this changing environment, fast lifestyle, ever changing diet, changing weather systems, এর মধ্যে আমরা কারসাজি করে নেচারের সঙ্গে লুকোচুরি খেলে আমরা কিন্তু আয়ুটা বাড়িয়ে দিচ্ছি। Right. So this is a very confusing biological situation at this point of time. এবার এই সময়ের মধ্যে কি হচ্ছে যে আমি জানি মহিলাদের বয়স জিজ্ঞেস করতে নেই, আমি কখনোই তোমার বয়সটা জিজ্ঞেস করব না। So let us presume somebody in your age group, say in the third decade, 30s. তো আমি 30 বছর বয়সে আর তোমার 30 বছর বয়সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা একটা হাওয়া গোবা একটা মতো থাকতাম। হ্যাঁ, সে ডাক্তারি পড়ে যাচ্ছি, 30 বছর বয়স অব্দি খালি পরীক্ষায় দিয়ে যাচ্ছি, বাবা মায়ের হোটেলে খেয়ে যাচ্ছি, আর কোনো চিন্তা নেই। আবার আমার 30 বছর বয়সের সঙ্গে আমার বাবা ঠাকুরদার 30 বছর বয়সের হয়তো খুব একটা ডিফারেন্স ছিল না। So at your age, what you have to remember, you take yourself as an example, যে তোমাদের দায়িত্ব বেড়েছে, কাজ বেড়েছে, অবজেক্টিভ ইন লাইফ বেড়েছে। বাই 30 ইয়ার্স যখন আমি নিজের ছেলেদের দেখি, আই সি হিজ কন্টেম্পোরারিজ, 30 বছর তারা বাই দ্য টাইম দে আর মিড 30s, তারা নিজেদের মনে করে অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। হ্যাঁ, আমি আমার 30 বছর বয়সে কত 600 টাকা রোজগার করতাম প্রতি মাসে মেডিকেল কলেজে। হ্যাঁ, আমরা সেই বাই দ্য টাইম বিলেতে ইংল্যান্ডে গিয়ে কাজ করছি, তখনও প্রায় বাড়িতে বলতে হয় মানি অর্ডার করে পয়সা পাঠাও, নাহলে খেতে পাবো। সো লাইফ অ্যান্ড দ্য ডিমান্ডস অফ লাইফ যেভাবে চেঞ্জ করছে, সেখানে সংখ্যাটা কিন্তু আজকে আর ইম্পর্টেন্ট হয় যে তুমি ঘুম থেকে উঠে তুমি ঘুমিয়ে পড়া অব্দি তোমার জীবনে যা স্ট্রেস, যে চ্যালেঞ্জ, যে কাজকর্ম, whatever you are doing, whether you are a technocrat, you are a businessman, you are an entrepreneur, you are an academic, অর্থাৎ ফার্স্ট অফ অল এই সংখ্যাটার আজকের জীবনে খুব একটা মূল্য নেই। কিসের মূল্য আছে? মূল্য আছে যে সেই ছেলেটি বা সেই মেয়েটি তার লাইফস্টাইল কিভাবে তারা যে ছুটে বেড়াচ্ছে, কেউ রাত্রির বেলা জেগে আছে, কেউ দিনের বেলা কাজ করে, কেউ রাত জেগে কাজ করছে। সুতরাং তাদের কাছে এজ হচ্ছে একটা খুব ইনসিগনিফিকেন্ট এন্টিটি। আমি সবচেয়ে কম বয়সে যার বাইপাস করেছি তার বয়স ছিল 9 বছর। কলকাতার একটা প্রথিত যশা এলিট স্কুলে একটি মেয়ে বাস্কেটবল খেলতে খেলতে কোল্যাপস করলো। কলকাতার তাবড় পিডিয়াট্রিশিয়ানদের 2 দিন সময় লেগেছিল একটা 9 বছরের মেয়ের হার্ট অ্যাটাক ডায়াগনোস করতে, and it was a terrible state of affairs. By the time মেয়েটি অপারেশনের ছিল, প্রায় হার্টটা স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। আমরা ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন। তারপরে তার চিকিৎসা করা হলো, আবার তার পরিস্থিতিটা আলাদা। দ্যাট ইজ আ ইনবর্ন কাইন্ড অফ প্রবলেম। এটার সঙ্গে এটাকে ভুলে গেছে। তাহলে এখন আজকে তোমার প্রজন্মের যারা তোমরা আছো, people who are emerging into a very challenging, very stressful, very demand-led life from 30 years onwards, 40 বছরে তো তারা একটা ম্যাচিওর এন্টিটি। তাদের বাই দ্যাট টাইম একটা 750 স্কোয়ার ফুটের এস্টাবলিশমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, হয়তো বাবা মার সঙ্গে হোয়াটসঅ্যাপ ছাড়া যোগাযোগ নেই। হ্যাঁ, মোটামুটি 2.5 আড়াই জনের সংসার, 750 স্কোয়ার ফুট, ব্যস্ত জীবন। সো ইন দিস আরবান অ্যাটমসফিয়ার আমরা নিজেদের যে স্ট্রেসে কিন্তু আমরা সাবজেক্ট করছি, এইটা আমাদের প্রত্যেককে ভেবে দেখতে হবে। এবং তোমাদের যেটা ভাবতে হবে, যে ওই অমুক একজন মোটামুটি চেনাশোনা ব্যক্তিত্ব, কেউ সিনেমা করতো, কেউ থিয়েটার করতো, কেউ জিম করতো, কেউ হয়তো পলিটিক্যাল পার্সোনালিটি, তাদের বিপদ আপদ গুলো বলে আমরা শুনতে পাচ্ছি। এবার আমি তাদের ব্যক্তিগত কেসের মধ্যে ঢুকছি না। তুমি এদের অধিকাংশ জীবনে দেখবে যে তারা কমপ্লিটলি ড্রিভেন বাই সেই দিনের মধ্যে 16 ঘন্টা কাজ করে, খাওয়া দাওয়া ঠিক নেই, কবে লাস্ট চেক আপ করেছিল কোনো ঠিক নেই। আবার আমরা যখন একটা স্ট্রেসে পড়ি, তখন আমার পাশ্চাত্য সভ্যতা আমাকে শিখিয়েছে যে কি করে স্ট্রেস রিলিফ কি করে করবে, ঘুমোর মধ্যে দিয়ে। আমরা এখন চিত্তরঞ্জন লোকোমোটিভ হয়ে গেছি। আগে শুধু লোকে মুখ দিয়ে সিগারেট খেতে, এখন পারলে নাক দিয়ে কান দিয়ে শুনতে। এখন ইট হ্যাজ বিকাম আ উমেন্স থেরাপি।
আমি মধ্যে মধ্যে যখন সেক্টর 5 ওই আইটি সেক্টরের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাই, আজকে মহিলাদের নিজেদের নিজেদের প্রামাণ্যতাটা বজায় করতে গেলে, হ্যাভ ইউ এভার সিন আ ওমেন উইদাউট আ সিগারেট? সেক্টর 5 আমি কাউকে দেখিনি। ওটাকে তো মনে হয় চিত্তরঞ্জন লোকোমোটিভ ফ্যাক্টরির মতো অবস্থা হয়েছে। একসময় যখন স্টিম ইঞ্জিন তৈরি হতো, তখন চিত্তরঞ্জন স্টিম ইঞ্জিন ইয়ার্ডে হতো, ধোঁয়া বেরোতো, যত এখন সেক্টর 5 দিয়ে। অথচ আমরা নানান রকম সিনেমা লাগে, নানান রকম, ইট ইজ নট মেকিং অ্যান ইমপ্রেশন অন পিপল। আই ডোন্ট নো ওয়াই। এখন কি করছে, যে ছেলে মেয়েরা আজকে তারা, আমার 35 বছর বয়স, ওয়াই দ্য হেল ডু আই ডু চেক আপ? ফ্যামিলিতে ডায়াবেটিস ছিল। তুমি কি নিজে একটু সচেতন যে কতবার দিনে ভাত খাও, প্রতিবার চায়ে চিনি খাচ্ছ কিনা, কফিতে চিনি খাচ্ছ কিনা? তুমি কি সচেতন? তোর বাবা 25 বছর বয়স, ওটা চিনি টিনি হিসেব। হ্যাঁ, প্রতিবার পুজোতে, পয়লা বৈশাখে অমুক তমুকে জামা কাপড় কিনতে যাচ্ছ, গত বছর ওয়েস্টটা ছিল 34, এবারে ওয়েস্টটা হয়ে গেছে 37। হ্যাঁ, কার দোষ? ওই প্যান্টালুনের দোষ, শপার স্টপের দোষ। ভালো করে সেলাই করে না, ভালো করে সেলাই করে, মানে আমি তো রোগা হচ্ছি না, প্যান্ট গুলো ছোট হচ্ছে। So we have a ready-made excuse for everything. হেলথ কিরকম? হেলথের অ্যাসপেক্টটা হচ্ছে গাড়ির অ্যাক্সিডেন্টের মতো, সবসময় অন্য লোকের। লোকে যখন একটা অ্যাক্সিডেন্টের সাইড দিয়ে হেঁটে যায়, সবসময় মনে করে ওর হয়ে যাবো আমার। আবার সেই গিয়ে একটা বিচ্ছিন্ন ভাবে গাড়ি চালানোর মতো সাইড দিয়ে না দেখে মুখ করে গাড়িটা বার করে দিল। So this is something what you have to wake up to. তোমাকে যদি সাবধান হতে হয়, তোমার বছরে বার দুয়েক ব্লাড সুগার চেক করার মধ্যে কারো নারীত্ব বা পুরুষের কোনো অহংকার হানি হবে না। তোমাকে যদি নিজের ওজনটা দেখতে হয়, তাহলে সবসময় ওজনে উঠে মনে করো না যে ওজনটা মিথ্যে কথা বলছে, সে বলছে না। ওকে, এন্ড দিস, আমার এইটুকুই তো জানি আছে। আমরা জানি, আমরা বডি ওয়েট জানি, আমরা ব্লাড প্রেশার জানি, আমরা ব্লাড সুগার জানি, স্মোকিংটা বিচ্ছিন্ন ব্যাপার আমরা জানি, মধ্যে মধ্যে আমাদের ব্লাড লিপিড যেগুলো করাতে হবে আমরা জানি। এবং আমার মতো কিছু মূর্খের দল যে অবারত মানুষের কাছে এই 5টা 6টা, এটা ওই বল দিয়ে লোপালুপি খেলার মতো আমরা বলে যাচ্ছি। আই অলসো হ্যাভ টু টেল ইউ যে আমাদের এই গপ বাঁধা ফর্মুলাটা শুধু কাজ করবে ইন অ্যাবাউট 60 to 70% অফ দ্য টাইম। রেস্ট 30% করবে না। এই আজকেই হয়তো আমরা কত 6টা 7টা অপারেশন করবো, তার মধ্যে হয়তো এই যে গতে আমরা ফেলে দিচ্ছি, এই গতটা হয়তো কাজ করবে 4 জনের, 2 জনের করবে না। তাহলে বাকি 2 জনের কেন হয়েছিল? জানি না, কেন জানি না। আমাদের এখনো জ্ঞান বুদ্ধি, এই যে আমরা পাখি পড়ার মতো বলে যায়, এই একই জিনিস, হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং, এটা সেটা কবে আবিষ্কার হয়েছিল জানো? হ্যাঁ, 1965। So since 1965, আজ অব্দি আমরা পণ্ডিতের দল, 2025 হয়ে গেছে, কত বছর হলো? 65 থেকে ওদিকে 35, এদিকে 25, 60 years have gone। 6 দশকের মধ্যে আমরা একটা নতুন রিস্ক ফ্যাক্টর আবিষ্কার করতে পারি। পৃথিবীতে লাস্ট কবে অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়েছে জানো? 1960 সাল। তারপরে একটা নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার। এই যে আমরা মুড়ি মুরগির মতো কোলেস্ট্রল, তখন যে আবিষ্কার হয়ে গিয়েছে, আর এখন হ্যাঁ, লোককে দেখলে বলবে ভাই ওই দুবার হেঁচা অ্যান্টিবায়োটিক খেও না, পরেরটা কাজ করবে না। রিসেন্টলি there has been 2 AI synthesized antibiotics, খুব রিসেন্ট। সো কামিং ব্যাক টু দ্য অরিজিনাল টপিক, এইটাকে আমরা রিয়েলাইজ করি যে আমাদের লাইফটা অ্যাক্সিলারেট। যত আমরা আমাদের লাইফকে অ্যাক্সিলারেট করছি, হ্যাঁ, আমাদের অবস্থা কি জানো? আমাদের অবস্থা যে চারিদিকে এখন দেখেছো, শান্তিনিকেতন আমি যখন এক সময় যেতাম, খুব আনন্দে ভোরবেলা সাইকেল রিক্সা চলতো, সারা শান্তিনিকেতন খুঁজে এখন সবাই টোটো চলছে। এবার টোটোটাকে তুমি যদি হাইওয়েতে নামিয়ে দাও, যে টোটোটাকে গাড়ির মতো ছুটতে বলো, ক্যান ইট? কতক্ষণ ও সহ্য করবে? সো আমাদের প্রতিটা মুভিং পার্টস এর মধ্যে লট অফ ওয়্যার এন্ড টেয়ার। তাহলে ইউ at your 30 years of age, at your 35 years of age, যেটুকু আমরা পারি, আমরা বডি ওয়েটটা ঠিক করতে পারি, সিগারেটটা না খেতে পারি, সুগারটা দেখতে পারি, একটা হয়তো বছরে ধরো থ্রু ইয়োর কোম্পানি, থ্রু ইয়োর সেলফ, হোয়াটএভার, একটা চেক আপ করতে পারি। এবং নিজেদের চেক আপ করা
আমরা নিজেদের বিরাট ওস্তাদ মনে করি, পরে পরে যখন প্লেনে উঠবে, যখন তোমার সিকিউরিটি চেক করতে যাবে, তুমি লোকটাকে বলবে, এই দূর বাবা, তুমি কি জানো আমি এই বিরাট, আমার আবার সিকিউরিটি চেক, আমি হচ্ছি বিবেকানন্দ 2.0, তোমাকে মাথায় চাটি মেরে বসিয়ে দেবে। তো তোমার যদি প্লেনে ওঠার সময় তোমার মাথা দেখছে, পা দেখছে, অঙ্গ প্রত্যঙ্গে হাত দিচ্ছে, সিকিউরিটি চেক করতে তোমার সপ্তাহে না লাগে, why does it hurt you to have a health check? আর আমাদের ডাক্তারদের সবসময় বলতে হবে, আমরা আহাম্মকের মতো মানুষের কাছে যদি প্রমাণ করি আমরা সবকিছু জেনে ফেলেছি, দ্যাট ইজ আ হোয়াইট লাই, উই ডু নট। আর যাদের আমরা জানতে পারি না তাদের কাছে ওই জিনিসটা ইম্পর্টেন্ট। তোমাদের মতো যারা ধরো ইয়াং ওমেন স্পেশালি, মানুষ উইমেন ওয়েন দে কাম আপ টু, ধরো তুমি বললে 60, তাই তো, দ্য ওয়ার্স্ট পসিবল এজ, আমাদের যেটা একেবারে কি বলবো, মানে মানে আমাদের নাজেহাল করে দেয়, ইজ আ ওম্যান ইন হার 50s অ্যান্ড ইন হার মিড 50s। কেন? তখন তারা পেরিমনোপজাল এরিয়াতে পৌঁছেছে। আমরা ছেলেরা হচ্ছে এটা শর্টকাট বায়োলজি, আমাদের কিছু নেই, আমাদের কোনো হরমোনাল সাইকেল নেই, এ নেই, চাইল্ড বার্থ নেই, আমরা সস্তায় তৈরি। তোমরা হচ্ছে অনেক সোফিস্টিকেটেড মেশিনারি, আমাদের মতো সস্তার মেশিনারি। Can you imagine a woman from her 14, 15 years of age till that woman is in her 60s? তার মধ্যে কি ফিজিওলজিক্যাল চেঞ্জেস গেছে। এবার তাদের কি হচ্ছে, হ্যাঁ, আমরা ছেলেরা ভয়ঙ্কর প্রজাতি, 5 টাকা সিঁদুর দিয়ে দেবে, বাকি জীবনটা রান্না করো, এ করো, ঝাঁট দাও, মুখ করো, হ্যাঁ, তারপর কেউ ওই এটিএম এর মতো সন্তান প্রসব করেই যাচ্ছে। তো আমরা তো মানে খুব বিদ্যুৎ লোক, আমরা তো শেষ নেই, আজীবন সে ক্ষুদিরামের মতো সংসারে কাজই করেই যাচ্ছে, কোনো নিজের খেয়াল নেই। না, বাই দ্য টাইম দিস ওমেন যারা আজীবন সংসার করলো, ছেলে মানুষ করলো, একটা এস্টাবলিশমেন্টের পিভট হয়ে দাঁড়ালো, তখন বাই দ্য টাইম যারা 50s, ধরো 52-53 বছর বয়স হচ্ছে, প্রথমবার রিয়েলাইজ করছে সুগারের কোনো মানাবন্ধ নেই, কোলেস্ট্রল কোথায়। বাই দ্যাট টাইম আমাদের মধ্যে উইমেন হ্যাভ আ ভেরি অকওয়ার্ড কাইন্ড অফ বডি শেপ, তাদের যে ওবেসিটি বা হাইপার ওয়েট প্রবলেম গুলো হয় কমপ্লিটলি অন্য ধরনের, দ্যাট ইজ নট রিলেটেড টু ডায়েট। আমাদের মায়েদের মাসিদের বাড়িতে বলতে সমানে খাচ্ছে, তারা রান্না করছে, হ্যাংলার মতো অন্য লোকেরা খেয়ে যাচ্ছে। সো ইট ইজ আ ডিফারেন্ট সেট অফ প্রবলেম। তাদের কি মেটাবলিক প্রবলেম আছে, কাদের থাইরয়েড হরমোন, কারা মেনোপজাল চেঞ্জে অ্যাক্লিমেটাইজ করতে পারছে না, কোন অল্প বয়সী মেয়েটি যার প্রথম প্রেগনেন্সিতে তার খুব বডি ওয়েট গেইন করলো, তারপরে বাচ্চাটাকে নিয়ে লোকে লোকালুপি করছে, আরে ভাই মাটাকে দেয়, মাটার যে ওজন বেড়ে গেল, সেই মাটার কি হবে, মাটার তো 30 বছর বেঁচে থাকতে হবে। সো অল দিস থিংস হ্যাভ টু কাম ইন আওয়ার থট ক্যানভাস। এই জিনিসগুলো যদি আমরা কি করতে পারি, আমরা যেগুলো জানি সেগুলো প্রিভেন্ট করতে পারি। শুধু অল্প বয়সী না, আমি তোমাদের মাধ্যমে বলবো যে অল্প বয়সী women in our society, they are highly more women die out of heart disease than cervical cancer and breast cancer added together. কেন? এটা তো হওয়ার কথা নয়। আমরা তুমি যদি বলো, পাড়ায় দাঁড়িয়ে বলো হিমোগ্লোবিন টেস্ট করবো, তোমার উপর সেই কাক বসার মতো 6টা ডায়াগনস্টিক ল্যাব তোমার কাছে চলে আসে। তো সেইগুলো তো অসুবিধা নেই আজকের দিনে। সো উই মাস্ট গেট ইট ডান। সো ওয়েন উই ডিসকাস দিস ইস্যু, প্রথম পয়েন্টটা হলো যে অ্যাবসলিউটলি কারেক্ট, থ্রেশহোল্ড এজ কমছে। এটাও ঠিক, এক সময় আমরা মনে বুকে ব্যথাতে যাও, হ্যাঁ বুকে ব্যথা হচ্ছে, অ্যাঞ্জাইনা হচ্ছে, তুমি হলেও কি করবে, না হলেও কি করবে। সে একটা ইসিজি 8.5 খানা ওষুধ ছিল, সেই বিধানবাবু মহাত্মা গান্ধীর হাইপার টেনশন চিকিৎসা করার মতো, গান্ধীর সিস্টোলিক প্রেশার থাকতো 180 থেকে 200, তখন ওষুধ ছিল 1.5, আবার সেটাও উনি খেতেন না, বারবার ওর সঙ্গে দেখা হলে ধমক দিত। রবীন্দ্রনাথ আরো ভালো কোন ওষুধপত্রে বিশ্বাসী করতেন, যাকে তাকে হাতুড়ি চিকিৎসা করতেন, তাদের যাচ্ছে তাই টাইপ অফ রেজাল্ট। এখন যাই হোক, ভাগ্যক্রমে আমরা তার লেখাগুলো পড়েছি, চিকিৎসাগুলো পড়িনি, এটা ভালো কথা। সো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট,
লুক আফটার ইয়োরসেলফ। তোমাদের আরো জোরে ছুটতে হচ্ছে, তোমাদের আরো স্ট্রেসফুল লাইফের মধ্যে থাকতে হচ্ছে। তার মধ্যে এই ফলস অহংকারটা এনো না, যে আমার 35 বছর বয়স করে আমি কমপ্লিটলি ডিফিডেন্ট অফ হোয়াট এভার উই নো টুডে। আমরা যেটা জানি না তার বাইরে অনেক ঝামেলা আছে। আর এনি ডাউট, এনি প্রবলেম, যেটা যে জিনিসটা হবে একটা চেক আপ করবে। আর কিছুদিন পৃথিবীতে ডাক্তাররা আছে, আর কিছুদিন বাদে তো মোবাইল ফোন চলে আসবে, এআই চলে আসবে। So, absolutely true. You know? Primary medicine, 50% or more will go over to AI. Absolutely, without আমার কোনো ডাউট নেই। It will go to AI. ওই জন্য আমি এখনো সেলাই করে যাচ্ছি, কারণ এখনো রোবটরা সেলাই করতে পারে না। So till such time you get it done. There is তোমাদের কারোর কারো একটা সেলফ প্রাইডে এটা আঘাত করেছে। এই যে সবাই বলে যে তেলের বদলে ঘি খান, ঘি গুড ফ্যাট, এটা কি ঠিক? দেখো তো, সে তো লোকে অনেক কিছু বলে। পলিটিশিয়ানরা যে কথাবার্তা বলে, সেটা প্রথমত জেনে নেবে পলিটিশিয়ানরা রাত্রি 8টার পরে যে কথাবার্তা বলে সেগুলো করে জ্ঞানে বলে। তখন নানান রকম ব্রেন ট্রেন কাজ করে না, ব্যাটারি পুড়িয়ে গেছে, অন্যান্য পদার্থ কাজ করছে ব্রেনের মধ্যে। তো সব কি বিশ্বাস করতে আছে?